তারা তো বাংলা স্থান বানাতে চায়, বাংলা স্থান হিন্দুস্তান পাকিস্তান। যে জামাতের ছেলেরা পাস করলে পরে লাহোরে মিষ্টি খায়, 30-32% ভোট আসবে না সেন্টারে, যারা আগে আসতো। এদেরকে জামাত তৈরি করছে, কালো শক্তি তৈরি করছে এদেরকে এই কাজগুলো করানোর জন্য। এটা একদিনে তৈরি হয় নাই, তারা দীর্ঘদিনে তারা তৈরি হয়েছে। এরা যদি ভোট পায় নিজেরা দাঁড়ায়, কি মার্কা, শাপলা মার্কায় ওদেরকে দেওয়া হোক, শাপলা মার্কায় যারা যদি 3000 ভোট পায় সেই দিন যাতে এরা বড় কথা বলে। শাপলা দিয়েছে একটা কলি, একটু ফুটিয়ে দিলে কি হতো? হ্যাঁ, এরা তো ফুটে না, এরা তো ফুটবে তো বয়স হইলে পরে, এদের তো ওই ফুটার বয়স হয় নাই তো, কাজে কলি দিছে। নির্বাচন কমিশন তো এটা বুঝে শুনিয়ে দিছে যে তোরা এখনো কলি রয়ে গেছস, এখনো তোরা ফুটস নাই। বিএনপি তার জোট নিয়ে ইলেকশন করলো, জামাত তার জোট নিয়ে ইলেকশন করলো, দুইটা জোট হইলো। বিএনপি জামাত জোটে যদি ইলেকশন হয় তাহলে প্রথমতই 30-32% ভোট আসবে না সেন্টারে, যারা আগে আসতো। আসতে অনীহা প্রকাশ করবে, এরা ইন্টারেস্ট পাবে না মানসিকভাবে, বিবেকগতভাবে। কি ভোট দেওয়া, এটা তো দেখা যায় জামাত আর বিএনপির ভোটাভুটি। যে কথাটা 14 সনে 18 সনে 24 সনে মানুষ বলছে, আর এই ভোটটা তো শুধু আওয়ামী লীগের ভোট, জাতীয় পার্টিকে এমনি আনছে, ঠিক তেমনি এই প্রশ্নটা কিন্তু আসবে। এখনো যদি বিএনপির নেতারা মনে করে জামাত আমাদের খালাতো ভাই লাগে, জামাতের কিন্তু মাথায় আছে যে বিএনপি দলটা জিয়াউর রহমান প্রতিষ্ঠিত করছিল, এই দলটার প্রতিষ্ঠাতা কিন্তু বীরুত্তম, কথাটা খুব বুঝেন। মুক্তিযোদ্ধা বীরুত্তম, ব্রিগেড কমান্ডার, জেট ফোর্স, এবং 27শে মার্চের স্বাধীনতার ঘোষক, 27শে মার্চ বঙ্গবন্ধুর নামেই যদি করে থাকে, তারপর তো এটা তো আর কোনো মেজর করে নাই। কাজেই জামাত এটাকে হিসাব করে যে বিএনপি সামনে থাকলে ওরা যেটা করতে চায় এটাকে ইস্ট পাকিস্তান বানাইতে চায়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসলেই পরে জামাত মনে করে আমাদের বড় চাচা বাড়িতে আসছে দীর্ঘদিন পরে। আটটা আমি কইলাম না, যে জামাতের ছেলেরা পাস করলে পরে লাহোরে মিষ্টি খায় বা ইসলামাবাদে মিষ্টি খায়, ডাকসুতে পাস করলে পরে লস্করে তৈবা বলে 5ই আগস্ট ঘটাইছে আমরা 71-এর প্রতিশোধ হিসাবে, আপনি সেই দলটাকে এত চাচাতো ভাই আর খালাতো ভাই ভাইবে যদি রাজনীতি করেন, আমি জানি না কি হবে দেশে। তবে এটা যে বাংলা সাব অর্ডিনেট বাংলাদেশ থাকবে, তারা তো বাংলা স্থান বানাতে চায়, বাংলা স্থান হিন্দুস্তান পাকিস্তান, এর বেশি তো তারা বিশ্বাস করে না। আপনি তাদের বিশ্বাস থেকে কেমনে করবেন? যারা আফগানিস্তান যায় দেখবার লাগি যে আফগানিস্তানের শাসন ব্যবস্থা কেমন, এই দেশে আওয়ামী লীগ ইলেকশনে আসতে পারবে না। আমি নিজেই বলছি 10 বছর লাগবে আওয়ামী লীগের আলেখতে, কিন্তু আওয়ামী লীগ না হইল বাঙালি জাতীয়তাবাদী শক্তি, যেটা মুক্তিযুদ্ধ করছিল স্লোগান দিয়া, যারা বলছিল তোমার আমার ঠিকানা, ওরা একটা শক্তি কিন্তু আসবে। আমি মাহবুব ভাইয়ের কথা বলে গেলাম, আসবে, আন্তর্জাতিক চাপে আসুক আর স্বতন্ত্র ইলেকশন করুক, ওরা আসবে। একবার যদি খালি কিছু লোক খালি দাঁড়ায় বলে আমরা মুক্তিযোদ্ধার নামে ইলেকশন করব, আমরা মুক্তিযোদ্ধা, তাহলে স্বতন্ত্র দাঁড়ালেও জামাতের যে ক্যান্ডিডেটটা দাঁড়াবে তার চেয়ে বেশি ভোট পাবে, আমি বলে দিলাম, এবং তাদের চেয়ে বেশি পার্লামেন্ট সিট পাবে। যদি সাহস করে মুক্তিযোদ্ধারা প্রত্যেক সিটে একজন করে দাঁড়াইতে পারে এবং ফেয়ার ভোট হয়, ইউনূস সাহেব যদি তাদের ভোটটা লুট না করে, তাদেরকে জেলখানায় না নেয়, নির্বাচন কমিশন যদি ভোট দেওয়ার সুযোগ দেয় মুক্তিযুদ্ধের পক্ষের লোককে, স্বতন্ত্র দাঁড়ালেও জামাতের লোকের চেয়ে বেশি ভোট। ধন্যবাদ আপনাকে।